হ্যালো বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, তো আমি গেছি বাবার বাড়ি। তো এখন বৃহস্পতিবার, বাজে সকাল 9টা মতো, 9টা না 8:30 মতো, 8:30 কি 9টা এরকম হবে। তো আজকে আমার দিদার কাজ, মানে মা মাসি, দুই মাসিরা একসাথে কাজ হবে, ছোটো মাসি, বনমাসি আর আমার মা। তো আমি সেই সব জোগাড় করতে বসে পড়েছি। আর আমাদের ঋতুরানী সংসারের সমস্ত কাজকর্ম সেরে ও গেছে বাবুকে আনতে, মানে আমার ভাইপো স্কুলে গেছে, ওখান থেকে আনতে গেছে ওকে। আর আমি সকালবেলায় উঠে স্নান করে শুধু শ্রাদ্ধের যে জোগাড়টা সেটা করতে বসেছি। আর মা মাসিদের সাথে গল্প করছি, ওই টুকটাক কী গল্প হচ্ছে এটা সেটা। আমাদের তো তিনজনের মানে থাকলে গল্পের শেষ নেই। তো শ্রাদ্ধের জোগাড় কমপ্লিট করা হয়ে গেছে, কাকুও ঢুকে গেছে। বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। এখন বাজে সকাল 9টা। তো আমাদের আজকে মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠান, মা মাসি সকলেরই একসাথে হচ্ছে। তো একটু কাজকাম সেরে গেছে বাবুকে নিয়ে বাজারে, আর আমার সাথে যা কিছু গোছানো সব হয়ে গেছে। আর সব আমার গোছানো কমপ্লিট, খিরছানা থেকে শুরু করে শুধু ঠাকুরমশাই এসে সাজাবে। আর এই যে হ্যাঁ, আর এই যে আমার দিদার ছবিটাতে এখন আমি একটু চন্দন দিয়ে সাজিয়ে দেবো। দিদা আমার চলে গেছে, জান দিদা। আপাতত খুব তাড়াতাড়ি করে এইটুকুই করা হয়েছে, এই বেশি আরও 3 দিনের মাথায় তো এইটুকু করে দিয়েছে, এত তাড়াতাড়ি হয় না। এবার গোছানো সব কমপ্লিট, আমি এবার সুন্দর করে সাজিয়ে দেবো। সব হয়ে গেছে আমাদের। তো এই যে মা মাসিরা সবাই বসে পড়েছে, আমি গুছিয়ে দিয়েছি। আর আমাদের ওই কাকু এসে গেছে, মানে গোড়া কাকু, যে কাকু অনুষ্ঠান করবেন, মানে শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন, ওই কাকু এসে গেছে। এই কাকুই হচ্ছে আমাদের বাড়ির পুরোহিত মশাই। তো এই কাকু মানে সব কিছুতেই আমার বাবার কাজ বলে যা কিছু আমাদের বাড়িতে এই কাকুই করেন। তো এই দেখো মায়ের দিদুনের যে ছবিটা, মানে আমার দিদার যে ছবিটা, ওটাকে সাজিয়ে দিয়েছি। তো আমি এখানে মারা মাসিরা সব বসে করছে, শ্রাদ্ধ অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো ছোটো মাসি, মা সকলের পাশাপাশি বসেছে। আর আর কাকু শুরু করেছে। তো কাকুগুলো নাম গোত্র যেগুলো করতে হয় সেগুলো লিখে নিয়েছে। আর কাকু বলছে, এই কাকুই আমাদের সব কিছু করে। তো আমরা কাকু বলি যেহেতু, আর মাকে বৌদি বলে, দিদি বলে, বাবাকে দাদা বলতেন। তো এই কাকু আমাদের শ্রাদ্ধ অনুষ্ঠানটা কাকুই কমপ্লিট করলো। মা আগে বলে এসেছিল কাকুকে। যাই হোক, ঠাকুরের আশীর্বাদে ভালোভাবেই হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর শুভ দুপুর শুভ দুপুর। তো আমি দিদার কাজ কমপ্লিট হয়ে গেল, মাসিরা কমপ্লিট করলো, সকলে হয়ে গেল। এবার দুপুরে চিড়ে দই এটা ব্যবস্থা, রাত্রে রান্না হবে। আর আমার আজকে দাঁতে প্রচণ্ড যন্ত্রণা, প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড যন্ত্রণা করছে। বাড়ি যাবো, কি ডক্টর দেখাবো। কালকে শুক্রবার বসে না, শনিবারে দেখাবো। শুভ সন্ধ্যা। তো এখন বাজে 8:30। তো আমার দাঁতে ভীষণ যন্ত্রণা করছে। দাদা গেল এখন ওষুধ আনতে, ঝড় বৃষ্টির মধ্যে, বৃষ্টি পড়ছে কিন্তু কারেন্ট যায়নি, বৃষ্টি পড়ছে। আর রান্না হয়ে গেল আমাদের, রান্নাটা দেখাবো কী কী রান্না হয়েছে। বিউলির ডাল হয়েছে, ছ্যাঁচড়া হয়েছে, মিষ্টি কুমড়ো, ডাঁটা, পটল, বরবটি, মূলো, ঝিঙে, বেগুন, বড়ি ভাঙা দিয়ে একটা ছ্যাঁচড়া হয়েছে, আমি করেছি রান্না। আর ছোটো মাসি বানিয়ে দিয়েছে কিছুটা, সবাই মিলে হেল্প করেছে, কিন্তু খুন্তিটা আমি নড়িয়েছি, মা মশলা করে দিয়েছে, সকলে মিলে হয়েছে যৌথ উদ্যোগে। আর আলু ঝিঙে পোস্ত হয়েছে, আলু ঝিঙে পটল পোস্ত, এই টুকটাক মোটামুটি। আজকে যেহেতু নিরামিষ, তো এইসব রান্নাগুলো হলো, রান্না কমপ্লিট হলো। আর ঝড় বৃষ্টি উঠেছিল, বৃষ্টি পড়ছে এখনও টিপটাপ করে। তো দাদা বললো, দাদের করে একটু ফিটকিরি দিয়ে একটু কমলো। দাদা বললো একটু ওষুধ এনে দিই, তোকে নাহলে যন্ত্রণা করতে থাকতে পারবি না, সারাটা দিন যন্ত্রণা করছে। দাদা বাড়িতে ছিল না তখন, দাদাকে বলা হয়নি, বললে দাদা তখনই নিয়ে আসতো খাবার সময়। এখন ঋতু আমাকে একটু চা করে দিল, তেমন আমাকে একটু চা দাও, খাই, করে দিল চা, খাই চাটা। আর মাসিরা ওই ঘরে আছে, ওরা আবার ফ্যান চালায় না, আমার দুই মাসি, ওদের খুব শীত আর আমার আবার গরম, যার জন্য আমরা তোরা এই ঘরে থাক, আমি ওই ঘরে গরম। আর ও ফ্যান কিছুতেই, আমার বড় মাসি তো শীতে মরে যায়, ছোটো মাসিও চালাচ্ছে না। চল এবার একটু বসবো, কিছু কাজ আছে করবো। আর এই হচ্ছে ব্যাপার। আমার বাবু ফোন করেছিল, আর হাতিবাবু দেখি চুলটা আশ্রাতে হয়নি। আর আমি এবার একটু বসে কাজ আছে সারবো, চাটা আগে খাই। মহারানীর মতো বসে আছি, ভাইয়ের বউ চা করে খাটে দিয়ে গেল, দাদার বউ মানে বৌদি, দেখেছ
কত একদম সৌভাগ্য। তো অনেক সৌভাগ্য করলে এরকম মহারানীর মতো বাবার বাড়িতে এসে ট্রিটমেন্ট পাওয়া যায়। এই দেখো, খাটে বসে চা খাচ্ছি। বসলাম এসে, একটু চাটা এসে দিয়ে গেল, বলে দিদিভাই চাটা খাও। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আজ যাচ্ছে নেক্সট ডে। এখন বাড়ি ফিরছি, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে রান্না বসিয়ে দিয়েছি। রান্নার মধ্যে হয়ে গেছে আমার ভাত হয়ে গেছে, ভেন্ডি শস্য করেছি, ভেন্ডি শস্য হয়ে গেছে। আর এখানে করেছি আলু পটল আর কি বলে ওটাকে দিয়ে এই যে অমলেট করে রেখেছি, ডিমের 3টে ডিমের অমলেট। এটা দিয়ে একটা তরকারি করব। আর দেখি মাছ রয়েছে, হয়তো মাছটা একটু পেঁয়াজ দিয়ে ভাঙা ভাঙা মতো চচ্চড়ি করব। তো কাজ মোটামুটি কমপ্লিট। সিঙ্কে কিছু বাসন রয়েছে, সেগুলো ধোবো। বৃষ্টি পড়ছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। বৃষ্টিতে ভিজতে ভিজতে খানিকটা বাড়ি এসেছি। তো আর বলো না, এসে ঘর বারান্দা ঝাঁট দিয়ে পরিষ্কার করে মুছছে, বেড ধুয়ে সব করে রান্না বসিয়ে দিয়েছি। রান্না আমার মোটামুটি শেষের দিকে। ভাত হয়ে গেছে, ভেন্ডির তরকারি হয়ে গেছে, ভেন্ডি শস্য করেছি, ভেন্ডির তরকারি হয়ে গেছে, তাড়াহুড়ো করে এসে করলাম। আর করবো হচ্ছে নামটা কী বলে যেন, বসি খুব উটোপাটা করে করছি। আর ডিমের তরকারিটা হচ্ছে, একটু হলে হয়ে যাবে, বাসি কাজ হয়ে গেছে। ফুলটা তোলা হয়নি, কারণ বৃষ্টি পড়ছে বলে আমি ফুল তুলতে পারলাম না। ঠিক স্নানের আগে ফুলটা তুলবো, নাহলে সব ভিজে যাবে। আর জামা কাপড় এসে ছেড়ে রাখলাম, কারণ এই ওয়েদারে কেচে কোথায় মেলবো, মেলার জায়গা পাচ্ছি না। তো ছাড়া আছে, থাক, কালকে সকাল সকাল উঠে কেচে দেবো। আর কালকেও রোদ উঠবে না, তবু সকাল সকাল উঠে কেচে দেবো। আর হচ্ছে কান্তিবাবু দোকানে গেছে, চাবিটা রেখে গেছিলো পাশের বাড়ি, ওখান থেকে নিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। খেয়ে দিয়ে একটু ঘুমবো। আর আমি ওখান থেকে মুড়ি তরকারি খেয়ে এসেছি, মানে বাবার বাড়ি থেকে মুড়ি তরকারি খেয়ে এসেছি। চলো কাজকর্ম সারি। বাসন রয়েছে সিঙ্কে, সেগুলো ধোবো। আর বাইরের অবস্থা ভীষণ খারাপ, রিমঝিম রিমঝিম করে বৃষ্টি পড়ছে, খানিকটা নিম্নচাপ। আর কান্তি কলতলায় বিড়ালকে ভাত দিয়েছে, মানে সেই একখানা হয়েছে, বৃষ্টির জল পড়েছে। বাড়িতে না থাকলে না, মানে আমার জীবন, বাড়ি এসে না জীবন জ্বলে পুড়ে শেষ হয়ে যায় আমার। কোন দিকে তাকাবো, কোন দিকে তাকাবো না। তা যাই হোক, কালকে 2বার স্নান করেছি, আজ আর করবো না। একবার মানে শ্রাদ্ধের জোগাড় করেছি, তার আগে স্নান করেছি। আর শ্রাদ্ধটা তো হয়ে গেলে ওইগুলো ধুয়ে মুছে, শতরঞ্জিটা ধুয়ে, উঠানটা ধুয়ে দিলাম, ওইসব করে তারপরে স্নান করেছি। 2বার স্নান করেছি কালকে। তো আজকে আর মাথায় জল দেবো না, গাটা ধোবো, তবু গিজার চালিয়েই ধোবো ভাবছি। দেখা যাক, নাহলে আমার তো গরম লাগে, আমারও তো লাগে না। চলো করে নিই ঝটাপট। আর গপুকেও স্নান করাবো না, গপুকে আজকে মুছু মুছু করে দেবো। আর গামছা মাথায় দিয়ে গিয়ে ফুলগুলো তুলে আনবো। চলো, স্নান ধান করে এই যে পুজোয় বসে পড়েছি। প্রথমেই বাবা ভোলানাথের মাথায় আমি আগে জল দিই, তারপরে সব ঠাকুরকে পুজো দিই। তো আজকে 2-3 দিন পুজো দেওয়া হয়নি। কান্তি অবশ্য ধূপকাঠি জ্বালিয়েছিল কান্তিবাবু, কিন্তু পুজো দিতে পারে না ও ঠিক গুছিয়ে। আর গপু তো আমার সাথেই যায়। তো আমি ভাবলাম যে গপুকে রেখে যাব, তো এখন রাখিনি, কিন্তু পরে আমি গপুকে মানে দেবযানীদের বাড়িতে রেখে যাব, দেবযানীর কাছে, এটাই ভাবছিলাম। তো সেটা দেখি, দেবযানী আমাকে বলেছে যে ওদের বাড়িতেই রেখে যাব। কিন্তু শ্রাদ্ধ বাড়ি তো আবার নিয়ে যেতেও পারি, কারণ বাড়িতে ঋতু থাকবে, ঋতু থাকলে কোনো প্রবলেম হয় না। এবার অনেকেই বলছো যে তোমার গপু এখান সেখান ঘুরে বেড়ায়। আরে ভাই, তোর কি? আমার গপু আমি বুঝবো, আমার ছেলেকে আমি কোথায় রাখবো না রাখবো, তোর কি এত? যত সব। তো এটা হচ্ছে কথা। তো চলো, আমার পুজো হয়ে গেল। পুজো করতে বসেও শান্তি নেই। এই সব যত সব কিছু নেগেটিভ লোকজন চারিপাশে ঘুরে বেড়ায়, তাদের ইয়েতে আমার গপুকেও ছাড়ে না, জানো বন্ধুরা। আমার গপুকে নিয়েও তারা সমালোচনা শুরু করে দিয়েছে। এত অসভ্য এরা। তুমি খুব ঠাকুর ভক্তি, তোমাদের খুব ভক্তি, তোমরা করো ভাই বেশি করে, আমার দরকার নেই। আমি যেমন পারি তেমন করি, তোমরা বেশি করে তোমাদের ভক্তি দেখাও। আমার গপুকে পর্যন্ত ছাড়ে না, এত অসভ্য এরা, জানো। এই যে গপুর পুজো হলো, বাড়ি আসলাম, পুজো করলাম। প্রদীপটা পুড়ে গেছে, ওটা বাদ দিয়ে এটাতে দিয়েছি। ফুল অনেক ফুটেছে, আমি সবটা তুলতে পারিনি।
যতটুকু পেরেছি তুলেছি। ওর বাবাও ধূপকাঠি জ্বেলেছিল, তো পুজো করতে তো গুছিয়ে পারে না, ধূপকাঠিটা জ্বেলে দেয়। যে আমার ছোনা বাবা তা বসে আছে। ছোনা বাবা, আমার ছোটো ছেলে ঘুমিয়ে পড়েছে, আর আমার বাবুকে ফোন করেছিলাম, ওকে মাথা ফাথা সব ঢেকে দিয়েছি, দেখেছো? কারণ ও ঘুমাবে, অনেক ভোরে উঠিয়ে দিয়েছে ওর মামিমা, ভাই উঠিয়ে দিয়েছে আজকে, দাদা উঠিয়ে দিয়েছে, ছোট দাদা। তোকে ভালো করে ঢাকা ঢুকো দিয়ে শুয়ে দিয়েছি, কারণ ও গপু জানে যে ওর মায়ের একটু ফ্যান দরকার, তো ঢাকা ঢুকো দিয়ে ওই দেখো শুয়ে আছে। কমপ্লিট, রান্নাবান্নাও কমপ্লিট, স্নান পুজো সব করলাম, আর আমার গপুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর কান্তিবাবু আসলো, এসে বলে একটু চা বানাও। তখন 2 বাজে, দুপুরবেলা, দুপুর 2টো, তো চা বানালাম, ওকে একটু দিলাম। আমি নিজের জন্য খাবো না, তাই কখনো হয়? এই ঠান্ডার ওয়েদারে এমনিতেই আমি চা লাভার। তো যাই হোক, সরি, টি লাভার। তোমরা আবার খুঁত ধরো খুব, যে না তুমি এটা এই বললে, ওইটা ওই বললে, এই জন্য বললাম। আমি চা খেতে খুব ভালোবাসি। চাটা খাবো, কান্তিবাবু বাথরুমে ঢুকলো, স্নান করবে। আর আমার বুককে দেখেছো কেমন ঢেকে ঢুকে শুয়ে দিয়েছি, ছেলে আমার ঠান্ডার মধ্যে। আর ও জানি যে মা ফ্যান চালাবে। আর আমার বাবু ফোন করেছিল। চলো, রান্না করেছি ভেন্ডি সর্ষে, দেখাচ্ছি কী কী রান্না করেছি। চাটা খেয়ে নিই। রান্না করেছি, এখানে করেছি ভেন্ডি সর্ষে, করেছি মাছের বাটি চচ্চড়ি, এখানে করেছি ডিম আলুর কষা। গুড ইভিনিং, গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধ্যে 8টা মতো। কান্তিবাবুর যা কিছু করা কমপ্লিট, শুধু রুটি করব 3টে রাত্রে, ভাত রয়েছে অনেকটুকু। আর আমিও রুটি খেতে পারি, কারণ বর্ষাকাল, ভাত খেতে ইচ্ছে করছে না। বর্ষাকাল মানে বৃষ্টি পড়ছে, চুলগুলো দেখেছো? তো কালকে থেকে ভিডিওটা চলছে, এবার আমাকে এন্ড করতে হবে। তো আমি 2জন বন্ধুর উদ্দেশ্যে 2টো কথা বলবো জাস্ট। একজন বন্ধু বলেছে যে তাই গানের লিপ দেওয়াটা খুব সহজ, ঠিক আছে? এটা কোনো ব্যাপার হলো নাকি? হায়ার লেভেলে যারা, হাই লেভেলে যারা আছে, তারা এটা ঠিক মেনে নেয় না। ওকে, তার জন্য নাকি আমাকে, পার্সোনালি আমাকে অনেকেই অপছন্দ করে। এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে, মানে যারা গান করে বা যারা গায়ক, তারাই একমাত্র গান করতে পারবে, তাছাড়া আর কেউ গান করতে পারবে না। মানে গান করতে পারবে না মানে কি? যারা সুর, ছন্দ, লয় সব কিছু মিলিয়ে গান জানে, তারাই একমাত্র গান করতে পারবে, তাদেরই একমাত্র জন্মগত অধিকার। আর যারা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, ওয়াইটিতে যারা কাজ করছে, যারা এত ক্রিয়েটার্সরা রয়েছে, তারা নাকি তাদের কোনো যোগ্যতা নেই, তারা গান করতে পারবে না, তারা নাকি বিগ জিরো। তো সেটাই বলছি, সেই বন্ধুদের উদ্দেশ্যে বলি। আজকে আমাদের ওয়াইটি খুললে প্রচুর 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 শর্টস প্রত্যেকে করছে, তারা নিজের জায়গায় নিজের মতো তারা করে করছে। আর আমি তো ছোটোখাটো একজন, খুব ছোট্ট ক্ষুদ্র একজন মানুষ। এই বিশাল ওয়াইটিতে আমি খুব ন্যূনতম একজন মানুষ। তো হিংসে যদি করতে হয় না, অন্যদের করো। আমার মতো এই রকম একজন মানুষকে হিংসা করে কোনো লাভ নেই। তো আমি এটা বুঝতে পারছি, যেটা আমার হিংসার বশবর্তী হয়ে এটা বলছে যে আমি নাকি গানে লিপ দিই, এই করি সেই করি, ওয়াইটিতে কাজ করি, হ্যান ত্যান, আমাকে নাকি সবাই দেখেছে। আমার সত্যি সত্যি টিকটিকি পড়ছে, এটা আমি মানি না যদিও, তবুও পড়ছি। যাই বললাম, তো আমাকে নাকি আমার মতো যারা ক্রিয়েটার্স আছে, যারা নাকি ফেসবুকে লিপ দিচ্ছে, ফেসবুকে গান করে লিপ দিচ্ছে, ফেসবুকে হ্যাঁ কী বলেছেন নাকি উনি, সকালবেলায় গুড নাইট, দুপুরবেলায় গুড নাইট, এই দুপুরবেলায় গুড ইভিনিং, গুড আফটারনুন। অশিক্ষিত হলে যা হয়, আমি তারা তো এডুকেটেড না, অশিক্ষিত মূর্খসূর্খ মানুষ, তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো এইগুলো দিলে নাকি কি ব্যাংকে নাকি কোটি কোটি টাকা ঢুকবে, কি সব করছে, ফেসবুক খুললেই এইসব দেখা যাচ্ছে। তো সেই বন্ধুটির উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, আপনার যদি এত সমস্যা এইসব মানুষজনদের নিয়ে, তাহলে বন্ধু আপনি তো রাস্তায় চলতে পারবেন না। কারণ ফেসবুক বলো, তোমার ওয়াইটি বলো, যেখানেই তুমি যাও সেখানেই এটা দেখতে পাবে। তাহলে তোমাকে কি করা উচিত?
কি করতে হবে? যারা ফেসবুকে এগুলো করছে তাদেরকে ব্লক করতে হবে। হ্যাঁ, নাহলে নতুন অ্যাকাউন্ট খুলে তোমাকে সেই অ্যাকাউন্ট একমাত্র তুমিই থাকবে। আর তোমার যারা তুমি তুমি তোমার মতো প্রতিভাবান মানুষ যারা, তারা থাকবে। আমাদের মতো এরকম কুকুরশিয়াল তো ফেসবুকে থাকবেই। আমি আমাদের মতো কুকুরশিয়াল দিয়েই বললাম, তারা তো ফেসবুকে থাকবেই। তাদের তো তোমাদের শুনতেই হবে। তুমি যেহেতু আমাদের কুকুরশিয়াল বলে তুলনা করেছো, তাই এই কুকুরশিয়ালগুলো তো থাকবেই ভাই। ফেসবুক বলো, ওয়াইটি বলো, তাহলে তোমাকে কি করতে হবে? ফেসবুক থেকে, ওয়াইটি থেকে এই কুকুরশিয়ালদের বাদ দিয়ে দিতে হবে। এত বড় স্পর্ধা! আমি তো অবাক হয়ে যাচ্ছি দেখছি। আর এত বড় স্পর্ধা! সেই শেয়ালের গল্পটা নিশ্চয় আমার বন্ধুরা সকলেই জানো। লাফিয়ে লাফিয়ে যখন শেয়াল আঙুর ফল করতে পারলো না, পারতে পারলো না, তখন সেটা কি হয়? আঙুর ফল টক। খানিকটা ঠিক সেরকম হয়েছে। তো তোমাদের আমি বলি বন্ধু, তোমরা যদি, আমার দুটো বন্ধুকে বললাম, পার্সোনালি দুটো বন্ধুকে বললাম, যে দুটো বন্ধু এটা নিয়ে কমেন্ট পাস করেছো, আশা করি তারা বুঝতে পারছো খারাপ করেছো। তো সেই দুজন বন্ধুকে বলছি, তোমাদের যদি ফেসবুকে এতটাই প্রবলেম হয় আমাদের মতো কুকুরশিয়ালদের দেখতে, তাহলে তোমরা এক কাজ করো, বন্ধ করে দিও। আমার বাড়িতে দুটো বিড়াল আছে জানো তো, খুব বিশ্বস্ত। তাদের 4টে পা, মুখ দিয়ে কথা বেরায় না, কিন্তু বড্ড ভালোবাসা বোঝে, বেইমান নয়। আর তোমাদের মতো দুপেয়েরা প্রচণ্ড বেইমান। খাবে, দাবে, নেবে, থবে, সব কিছু করবে সেই মেয়েটার নামে, সেই মানুষটার নামে। একদম নোংরা কিচার, ড্রেনের কিচার ছুঁড়ে তোমরা ফেলে আসো। তোমরা এতটাই নোংরা, এতটাই তোমরা জঘন্য। কুকুরশিয়াল বলে তুলনা করেছো না আমাদেরকে? কুকুরশিয়ালরা অনেক ভালো, তারা বিশ্বস্ত, তারা বেইমান নয় তোমাদের মতো। ওকে? আর আমাদের মতো কুকুরশিয়ালদের যদি তোমাদের সহ্য করতে হয়, তাহলে তোমরা ফেসবুক বলো, ওয়াইটি বলো, সব জায়গা থেকে তোমাদের নিজেকে গুটিয়ে নিতে হবে। কারণ আমার মতো এরকম অনেকেই আছে ওয়াইটিতে, ফেসবুকে কাজ করছে, তারা, তাদের ভালো লাগার জায়গা। ওকে? তোমার যেমন ভালো লাগার জায়গা তুমি খুঁজে নিয়েছো, তাদেরও সেটা ভালো লাগার জায়গা, যে অন্যের গানে তারা লিপ দিচ্ছে। ওকে? যত সব আনসোশ্যাল, ব্যাকডেটেড। তোমাদের নিয়ে কথা বলতেও রুচিতে বাঁধে, কিন্তু তোমাদের মুখের মাঝে মাঝে ঝামাটা ঘষে দিতে হয়। তোমাদের মুখে মাঝে মাঝে ঝামাটা ঘষে দিতে হয়। যাদের, যে পশুদের নিয়ে তোমরা বলছো না, তাদের থেকে সকাল সন্ধ্যা শিখো যে বিশ্বস্ত কাকে বলে, বিশ্বাস কাকে বলে, কি করে বিশ্বাস ধরে রাখতে হয়, কি করে অন্যের ক্ষতি না করে নিজের সিঁড়ি বাই স্টেপ এগিয়ে যেতে হয়। যাদেরকে কুকুরশিয়ালের সাথে তুলনা করেছো, তাদেরকে বলো, তাদের যে সেই পশুগুলোদের থেকে শিখো যে কি করে নিজের অন্যের ক্ষতি না করে, অন্যের না করে, কন্ট্রোভার্সি না করে নিজের স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হয়। আর অত যদি প্রবলেম হয় আমাদের ফেসবুকে দেখতে বা ওয়াইটিতে খুললেই যদি আমাদের সবসময় আসে যে আমরা সবসময় গান করেই যাচ্ছি, অতই যদি প্রবলেম হয়, বন্ধ করে দিও। ওকে? আশা করি বোঝাতে পেরেছি আমার সেই প্রতিভাবান বন্ধু দুটোকে, যারা নিজেকে খুব একদম রাতারাতি প্রতিভাবান মনে করছে। তাদেরকে আশা করি বোঝাতে পেরেছি। তো আমার মতো এই ধরনের প্রত্যেকটা পাবলিক আছে, সবাই যখন পুঁটি চিপে ধরবে না, লুকানোর জায়গা পাবে না। ভদ্রভাবে বললাম, আশা করি মনে থাকবে। চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তো হ্যাঁ, কিছু কিছু বেইমানদের এরকম করে উত্তর দিতে হয়, না দিলে তারা মাঝে মাঝে এত বেড়ে যায় না, এরকম করে ছেঁটে দিতে হয়, না হলে খুব বেড়ে যায় তারা। চলো, আমি প্রত্যেককে বলিনি, আমার পরিবারের যতজন সদস্য আছে কাউকে বলিনি। যারা আমাদের মতো এই রকম যারা ওয়াইটিতে তাদের ভালো লাগার প্যাশন নিয়ে কাজ করছে, তাদেরকে যারা ছোট করছে, ঠিক সেই দুজন মানুষকে বলেছি। যারা আমাদের কুকুরশিয়াল বলছে, ফেসবুক নাকি আমাদের অত্যাচারে খুলতে পারছে না, আমরা নাকি সকালবেলায় গুড মর্নিং, সকালবেলায় গুড নাইট, সকালবেলায় সব কিছু দিচ্ছি, ওয়াইটি নাকি খুলতে পারছে না। ওয়াইটি মানে বোঝে কি জানি না, যাই হোক, ওয়াইটি মানে ইউটিউবের কথা বলছি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছে, জানি না বুঝবে কি না, যাই হোক। তো খুলতে পারছে না, সেই দুজন বন্ধুকে বললাম।
আমরা গানে লিপ দিই। চলো, সকালে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। কেয়া দিয়ে তুমি এই বিষয়ে একটু বক্তব্য রেখো তো, আমি কি কথাগুলো ঠিক বলেছি না ভুল বলেছি। প্লিজ তুমি কিন্তু আমাকে কমেন্টস করবে। আর আমার মতো যারা বন্ধু, যেসব বোনুরা কাজ করছে, যেসব ভাইয়েরা কাজ করছে, প্রত্যেকের হয়ে আমি এই কথাটা বলেছি। তো চলো, সকলে ভালো থেকো, টাটা, গুড নাইট। কাল থেকে ভিডিওটা চলছে, এবার আমাকে এড করতেই হবে। আর হ্যাঁ, বেশি করে ফল, বেশি করে জল, মাস্ট কিন্তু। চলো, কেয়া দি তুমি একটু কমেন্টস করো তো, প্লিজ 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 একটু কমেন্টস করো।